ঈশ্বর তার আত্মিক দানগুলোর মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করে ঈশ্বর শুধু বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু বাইবেলে এটা উল্লেখ করা রয়েছে ঈশ্বর তার আত্মিক দানের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর পবিত্র আত্মার বেশ কিছু দান আমাদের দিয়েছেন। আমরা বিশ্বাসী হিসেবে সেই দানগুলো ব্যবহার করতে পারি। সেই দানগুলোর মধ্যে কিছু বিশেষ দান রয়েছে যেগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের সাহায্য করতে চান, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিচর্যার কাজে। আত্মিক দানগুলো ঈশ্বরের কণ্ঠস্বর শোনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথম করন্থীয় তার 12:8-10 বিভিন্ন রকম আত্মিক দানের উল্লেখ রয়েছে। এখানে আমরা দেখতে পাই নবী হিসেবে কথা বলার ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছে। ঈশ্বরের পবিত্র আত্মা সেই ক্ষমতা একজন বিশ্বাসীকে দেয়। নবী হিসেবে কথা বলার ক্ষমতা বা প্রফেসির দ্বারা ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কথা বলতে চান। এছাড়াও ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য প্রথম করন্থীয় তার 12:8 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। জ্ঞানের বাক্য প্রথম করন্থীয় 12:8 এ ব্যাপারেও উল্লেখ রয়েছে। প্রজ্ঞার বাক্য, জ্ঞানের বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। আত্মার বিচারের দান, ডিসার্নমেন্ট অফ স্পিরিট প্রথম করন্থীয় 12:10 এই ব্যাপারে উল্লেখ রয়েছে। বিভিন্ন ভাষা ব্যাখ্যার দান, ইন্টারপ্রিটেশন অফ টাংস প্রথম করন্থীয় 12:10 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। এই দানগুলি দ্বারা ঈশ্বর আমাদের ব্যক্তিগত জীবন বা অন্য ব্যক্তির জীবনের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এই দানগুলি বিশেষত পরিচর্যার কাজের জন্য দেওয়া হয়। এগুলি কোনো ব্যক্তির গৌরবের জন্য নয়, এটা ঈশ্বরের গৌরবের জন্য দেওয়া হয়। এই দানগুলি যে ব্যবহার করছে সে ব্যক্তি মহান নয়, ঈশ্বর মহান। আমরা অনেক সময় অনেক মিনিস্ট্রিতে দেখি এরকম বলা হয় কি এই ব্যক্তি খুব মহান কারণ সেই ব্যক্তি এই দানগুলো ব্যবহার করতে জানে। না, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাই কি আমরা প্রত্যেক বিশ্বাসী হচ্ছি ঈশ্বরের পুরোহিত। ঈশ্বরের আত্মা থেকে ঈশ্বরের দানগুলো আমরা গ্রহণ করতে পারি আর সেই দানগুলো আমরা ব্যবহার করতে পারি। অনেক ব্যক্তি জানে না কেমন ভাবে তারা ঈশ্বরের দানগুলো ব্যবহার করবে, সেই জন্য তারা সেই দানগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা এই দানগুলো সবাইকে দেন যাতে আমরা নিজেদের জীবনের জন্য বা পরিচর্যার কাজের জন্য এই দানগুলো ব্যবহার করতে পারি। এই দানগুলো কিন্তু আমাদের নিজেদের গৌরবের জন্য নয়, এই দানগুলো ঈশ্বরের গৌরবের জন্য। এই দানগুলো ব্যবহার করে আমরা নিজেদের জীবনে বা অন্যের জীবনে মুক্তি, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সত্য নিয়ে আসতে পারি। এই সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্য হয়, কোনো ব্যক্তি বা কোনো মিনিস্ট্রির গৌরবের জন্য নয়। এবার এই দানগুলো আপনার কাছে এক এক করে বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথমত ভাববাদী বা প্রফেসি করা বা নবী হিসেবে কথা বলার দান। আমরা দেখতে পাচ্ছি প্রথম করন্থীয় 12-তে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার দানগুলোর মধ্যে নবী হিসেবে কথা বলার দান একটি বিশেষ দান। ঈশ্বর আমাদের এই নবী হিসেবে কথা বলার দান দেন যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা কি সেগুলো আমাদের বিশ্বাসীদের সামনে তুলে ধরতে পারি বা মণ্ডলীর সামনে তুলে ধরতে পারি। প্রথম করন্থীয় তার 14:3 উল্লেখ করা রয়েছে নবী হিসেবে যে কথা বলে তার উদ্দেশ্য হলো মানুষকে গড়ে তোলা, সান্ত্বনা দেওয়া বা উৎসাহ দেওয়া। কখনো কখনো প্রফেসি সতর্ক বার্তা হতে পারে। আমরা দেখতে পাই পুরনো নিয়মে প্রফেসির দ্বারা সতর্ক বাণী দেওয়া হয়েছিল। মণ্ডলীর ভেতরেও ঈশ্বর প্রফেসি দ্বারা মানুষকে সতর্ক করতে পারেন। এখানে বলে রাখি, সতর্ক করে দেওয়া মানে কিন্তু মানুষের বিচার নয়। সতর্ক করে দেওয়া মানে মানুষকে অনুতাপের রাস্তায় নিয়ে আসা। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বা কোনো মণ্ডলী ভুল পথে যাচ্ছে, তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাচ্ছে, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। ঈশ্বর সেখানে কোনো প্রফেসি নিয়ে আসতে পারে তার বিশ্বাসীদের মাধ্যমে বা কোনো প্রফেটের মাধ্যমে। কোনো বিশ্বাসী নবী হিসেবে সেখানে কথা বলতে পারে যার মাধ্যমে ঈশ্বর তাদের মধ্যে কারেকশন বা সংশোধন নিয়ে আসতে পারে যাতে সেই মণ্ডলী বা কোনো ব্যক্তি যেন পাপ থেকে মন ফেরায়, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বছর আগে আমি নাগাল্যান্ডের
একটি গ্রামে পরিচর্যা কাজের জন্য গিয়েছিলাম। আর সেখানে সেই গ্রামের মণ্ডলী যখন চলছিল, তো সেখানে বেশ কিছু ব্যক্তি প্রফেসি করতে শুরু করে। তারা বলতে শুরু করে ঈশ্বর কি চান ওই মণ্ডলীর জন্যে, ওই গ্রামের জন্যে, ওই জায়গার জন্যে। আর প্রফেসি খুব স্পষ্ট ছিল কি ঈশ্বর চান তার আত্মায় বেড়ে ওঠে, তারা যেন তাদের পাপের জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, ঈশ্বরের বাক্যের মধ্যে মন দেয় আর ঈশ্বরের কাজে তারা যুক্ত হয়। আমি 4 জন ভিন্ন ব্যক্তিকে দেখি, তারা উঠে প্রফেসি করতে শুরু করে। তারা যে প্রফেসি করে আর সেগুলো একই রকম ছিল। ঈশ্বর খুব স্পষ্টভাবে সেই মণ্ডলীকে বলছিল তারা যেন ঈশ্বরের কাজের জন্য প্রস্তুত হয়, ঈশ্বরের বাক্যে তারা মন দেয়। ঈশ্বর আমাদের মণ্ডলীর মধ্যে প্রফেসি বা ভাববাণী নিয়ে আসতে পারে, যাতে তিনি আমাদের ভেতরে কারেকশন বা সংশোধনের মনোভাব নিয়ে আসতে পারে। ঈশ্বর যে রাস্তায় আমাদের চালাতে চান সেই রাস্তা আমরা বুঝতে পারি। ভাববাণী করা বা ভবিষ্যবাণী করা বা নবী হিসেবে কথা বলার জন্যে আপনাকে যে বিশেষভাবে নবী হিসেবে গিফটেড হতে হবে এরকম নয়। সাধু পল লিখছেন 1 কোরিন্থীয় তার 14-তে, মণ্ডলীকে লিখছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলতে পারেন। 1 কোরিন্থীয় তার 14 তার 1 থেকে 5-এ যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই তিনি লিখছেন কি তিনি চান মণ্ডলীর বিশ্বাসীরা যেন নবী হিসেবে কথা বলতে পারে, আর তার মাধ্যমে তারা যেন সেই মণ্ডলীকে আরো ভালোভাবে গড়ে তোলে। ঈশ্বর প্রফেট বা নবী হিসেবে কিছু ব্যক্তিকে আহ্বান করেছেন ঠিকই। আমরা এফিসীয় 4:11-তে আমরা দেখতে পাই কি 5-fold মিনিস্ট্রি, প্রেরিত, নবী, সুসমাচার প্রচারক, পালক, সুসমাচার শিক্ষক, এই 5 জনকে আমরা দেখতে পাই। সেখানে নবী হিসেবে বিশেষ কাজে ঈশ্বর কিছু ব্যক্তিকে ডেকেছেন, এটা ঠিকই। কিন্তু 1 কোরিন্থীয় 14-তে আমরা দেখতে পাচ্ছি সাধু পল এটাও বলছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলা শেখে। 1 কোরিন্থীয় তার 14:31 থেকে 33-এ আমরা যদি যাই, সেখানে সাধু পল লিখছেন তোমরা সবাই এক এক করে নবী হিসেবে কথা বলতে পারো, যেন সবাই শিক্ষা এবং উৎসাহ পায়। নবীদের আত্মা নবীদেরই অধীন, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নয়, তিনি শান্তির ঈশ্বর। সাধু পল খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এখানে কোরিন্থীয় মণ্ডলীর লোকেদের তিনি বলছেন তারা যেন সবাই নবী হিসেবে কথা বলে। এখানে এই জিনিসটা খুবই স্পষ্ট কি ভবিষ্যবাণী করার জন্যে আপনাকে নবী হিসেবে বিশেষভাবে গিফটেড হওয়ার দরকার নেই। আপনার ভেতর যদি পবিত্র আত্মা থাকে তাহলে আপনি ভবিষ্যবাণী করতে পারেন। তিনি লিখেছেন তিনি চান সবাই যেন প্রফেসি করা শেখেন। আমাদের আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে হবে, আমাদের প্রফেসি করা শিখতে হবে। ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করবেন। এছাড়াও যারা বিশ্বাসে প্রাচীন, বিশ্বাসে যারা ম্যাচিওর, তারাও আপনাকে সাহায্য করতে পারেন। আমি একটা সময় ভবিষ্যবাণী করা বা প্রফেসি কেমন করে করতে হয় এগুলো আমি জানতাম না, কারণ আমি এমন মণ্ডলীতে ছিলাম সেই মণ্ডলী ঈশ্বরের দানগুলোকে বিশ্বাস করতো না। তো আমিও জিনিসগুলোকে ভালোভাবে বুঝতাম না। পরে ঈশ্বর তার বাক্য থেকে খুব গভীরভাবে জিনিসগুলো বুঝতে সাহায্য করলো এবং আমি বেশ কিছু ব্যক্তিকে পেলাম যারা ঈশ্বরের আত্মায় কাজ করছিল। আর তাদের সঙ্গে যখন আমি সময় কাটালাম, আমি বুঝতে পারলাম কেমনভাবে ঈশ্বরের আত্মার দানগুলোতে আমরা কাজ করতে পারি। আমি প্রফেসি করা শিখলাম আর প্রফেসি করতে শুরু করলাম। ঈশ্বর সাহায্য করতে শুরু করলো। ঈশ্বর আমাদের পরিচর্যা কাজে সাহায্য করার জন্য আত্মিক দানগুলো দিয়েছেন। আত্মিক দানগুলোতে আমাদের বেড়ে উঠতে হবে। ভবিষ্যবাণী করা বা প্রফেসি করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সাধু পল এখানে মণ্ডলীকে বলছেন তিনি চান তারা যেন সবাই প্রফেসি করা শেখে। আমরা আমাদের শিষ্যত্ব প্রশিক্ষণে নতুন বিশ্বাসীদের শেখাই তারা কেমন করে প্রফেসি করতে পারবে আর কেমন করে তারা আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে পারবে, যাতে তারা ঈশ্বরের পরিচর্যা কাজে আরো বেশি সক্ষম হয়, আরো বেশি ম্যাচিওর হয়, যাতে তারা অন্য ব্যক্তিদের শিক্ষা দিতে পারবে আর বাড়িয়ে তুলতে পারবে।
তো প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। কিছু বছর আগে আমরা কিছু বিশ্বাসীরা একসঙ্গে বসে প্রার্থনা করছিলাম, আর ঈশ্বর আমাদের সাহায্য করছিল ভবিষ্যবাণী করার জন্য বা প্রফেসি করার জন্য। তো আমার বন্ধুরা আমার জীবনের ব্যাপারে কিছু প্রফেসি করতে শুরু করে, আর আমি সেগুলো লিখে রাখি আমার ডায়েরিতে। পরে আমি আমার জীবনে দেখি সেই প্রফেসিগুলো সঠিক হতে শুরু করেছে, এবং আমিও সেই সময় আমার বন্ধুদের জন্য কিছু প্রফেসি বা ভবিষ্যবাণী করি। তারা কিছু সময় পরে আমাকে জানায় কি তাদের জীবনে ওই প্রফেসিগুলো সঠিক হচ্ছে। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন তার আত্মায় ব্যবহৃত হতে। ঈশ্বরের আত্মার যে দানগুলো রয়েছে সেগুলো কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, সেগুলো সমস্ত বিশ্বাসীদের জন্য। কিন্তু আমাদের ভুল শিক্ষা অনেক সময় দেওয়া হয়, বিভিন্ন মণ্ডলীতে ভুল শিক্ষা দেওয়া হয় কি অমুক বিশেষ ব্যক্তির কাছে বিশেষ দান রয়েছে। না, আপনি যদি এই 1 কোরিন্থীয় 12 পড়েন, সেখানে দেখতে পাবেন আত্মিক দানগুলো মণ্ডলীকে দেওয়া হয়েছে সাহায্যের জন্য। ঈশ্বর মণ্ডলীর বিশ্বাসীদের এই আত্মিক দানগুলো দিয়েছেন। আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী হন, আপনি যদি তার আত্মা পেয়ে থাকেন, তাহলে আপনিও ঈশ্বরের দানগুলো আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। আপনিও ভবিষ্যবাণী করতে পারবেন, প্রফেসি করতে পারবেন ঈশ্বরের আত্মার দ্বারা। কিন্তু আপনাকে শিখতে হবে, আর সেই দানে আপনাকে বেড়ে উঠতে হবে। ঈশ্বর সাহায্য করবেন যাতে এই দানের দ্বারা আমরা মণ্ডলীকে বাড়িয়ে তুলতে পারি। ঈশ্বর প্রফেসির মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে চান প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারা ঈশ্বরের কথা বলার জন্য। ঈশ্বর জ্ঞানের বাক্য বা ওয়ার্ড অফ নলেজ এর দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চান। 1 কোরিন্থীয় তার 12:8 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য আসলে কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি জানেন না, সেটা অন্য কোনো ব্যক্তির জীবনের কোনো একটা সত্য যেটা আপনি জানেন না, কিন্তু ঈশ্বর আপনাকে জানাতে চায় যাতে আপনি সেই ব্যক্তির জন্যে বা সেই বিষয়ে প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আপনাকে পরিচর্যার কাজে সাহায্যের জন্য ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য দিয়ে সাহায্য করতে চায়। কিরকম? অনেক সময় আমরা পরিচর্যার কাজের জন্য যাই, কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করি, সে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের প্রবলেম আছে, সেই প্রবলেমের ব্যাপারে বলে, আমরা তার জন্য প্রার্থনা করি, আর সেই সময় ঈশ্বর আমাদের হৃদয়ে সে ব্যক্তির ব্যাপারে কিছু কথা বলতে শুরু করে। আর সেই জিনিসগুলো খুবই প্রয়োজন আমাদের জানার, যাতে আমরা তাকে ভালোভাবে মিনিস্ট্রি করতে পারি বা পরিচর্যার কাজে সাহায্য করতে পারি। উদাহরণ দিতে পারি, আমি এক ব্যক্তিকে মিনিস্ট্রি করছিলাম, সে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, আর তার জীবনে অনেক রকমের বাধা বিপত্তি ছিল। আমি তার জন্য প্রার্থনা করতে শুরু করি। বেশ কিছু সময় প্রার্থনা করার পরে ঈশ্বর আমার হৃদয়ে তুলে ধরে কি সে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের বন্ধন রয়েছে, কারণ সে ব্যক্তি তার পরিবারের লোকেদের ক্ষমা করেনি, সে ক্ষমা করতে চায় না। আমি যখন জিনিসগুলো বুঝলাম, আমি সেই জিনিসগুলো সে ব্যক্তির কাছে তুলে ধরলাম, আর সে ব্যক্তি আমাকে বলল যে এই জিনিসগুলো সত্যি। সে তার পরিবারের বেশ কিছু লোকের সঙ্গে তার ঝগড়া লড়াই চলছে, আর সে কাউকে ক্ষমা করতে পারছে না। পরে যখন আমি তাকে ক্ষমা করতে সাহায্য করলাম, তার জীবনের বন্ধনগুলো থেকে সে সম্পূর্ণ বেরিয়ে এলো, সে মুক্ত হলো অনেক বন্ধন থেকে। এছাড়াও আমি একজন ব্যক্তিকে মিনিস্ট্রি করছিলাম, সে ব্যক্তির শরীরে প্রচন্ড ব্যথা ছিল। আমরা তার জন্য প্রার্থনা করছিলাম অনেক সময় ধরে, কিন্তু সে সুস্থ হচ্ছিল না। আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করলাম, ঈশ্বর সাহায্য করো, এই ব্যক্তির জীবনে কি রয়েছে, এই ব্যক্তি কেন সুস্থ হচ্ছে না। ঈশ্বর সাহায্য করলো বুঝতে কি সে ব্যক্তির জীবনে কিছু ক্ষমা না করার বিষয় রয়েছে। সে নিজের ওয়াইফ বা নিজের পত্নীকে ক্ষমা করেনি, তার নিজের পরিবারে বিভিন্ন রকমের ঝগড়া লড়াই হয়েছে, সেখানে সে ঘৃণার মনোভাব রেখেছে। যখন এই জিনিসগুলো সে ব্যক্তিকে তুলে ধরলাম, সে ব্যক্তি জিনিসগুলো স্বীকার করলো, আর সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো, আর তার পরিবারের লোকেদেরও সে ক্ষমা করলো, আর তার সঙ্গে সঙ্গে তার শরীরের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে গেল। ঈশ্বর ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য দ্বারা আমাদের পরিচর্যার কাজের জন্য সাহায্য করেন।
বিভিন্ন সময় আমরা দুষ্টাত্মা তাড়ানোর জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না ওই ব্যক্তির ভেতরে দুষ্টাত্মা কেমনভাবে এসেছে বা দুষ্টাত্মা কেন ওই ব্যক্তির ভেতর থেকে যাচ্ছে না। আমরা তো প্রার্থনা করি অনেক সময়, কিন্তু দেখি অনেক সময় দুষ্টাত্মা তার ভেতর থেকে বেরোচ্ছে না। আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করি, ঈশ্বর আপনি সাহায্য করুন। ঈশ্বর আমাদের সাহায্য করেন। ঈশ্বর পরিচর্যা কাজের জন্য আমাদের সবাইকে সাহায্য করতে চান, আর সেই জন্যই তিনি আত্মিক দানগুলো দিয়েছেন। আর ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, তিনি সাহায্য করেন বুঝতে সে ব্যক্তির জীবনে কি কি বন্ধন রয়েছে, আর সেই বন্ধনগুলো থেকে যখন সে মন পরিবর্তন করে, তাকে সাহায্য করা হয় প্রার্থনার দ্বারা, আর সেই দুষ্টাত্মা তার জীবন থেকে বেরিয়ে যায়। ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা কাজের জন্য। আপনি যদি পরিচর্যার কাজের মধ্যে রয়েছেন, আপনি ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য কেমন করে শুনতে হয় সেটা আপনি বোঝেন না, তাহলে আপনার খুব অসুবিধা হবে পরিচর্যার কাজে। ঈশ্বর আমাদের পরিচর্যার কাজে সাহায্য করতে চান। তিনি পবিত্র আত্মার দানগুলো দ্বারা আমাদের পরিচর্যার কাজে সাহায্য করেন। আমি কাল একটি গ্রুপের সঙ্গে শিষ্যত্ব প্রশিক্ষণের শিক্ষা দিচ্ছিলাম। সেই গ্রুপটা আমেরিকা থেকে। সেখানে একজন বয়স্ক মহিলা, তার ছেলের সঙ্গে তার ঝগড়া হয়েছে, আর তিনি বলছেন যে তোমরা আমার জন্য প্রার্থনা করো, আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে চাইছে না, আমি জানি না আমি তার সঙ্গে গিয়ে দেখা করব কিনা, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। আমরা যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাকে কিছু ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্যর দ্বারা আমার সঙ্গে কথা বলে। তো আমি তাকে বলি কি ঈশ্বর আপনাকে এই জিনিসগুলো বলছে আপনার ছেলের ব্যাপারে, আর সেই মহিলা ঈশ্বরকে ধন্যবাদ দেয়, আর তিনি বলেন যে তিনি ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্য যেগুলো তার ছেলের ব্যাপারে শুনলেন, বেশ কিছু জিনিস তিনি অলরেডি জানতেন, আর তিনি খুব আনন্দিত হলেন কারণ ঈশ্বর জিনিসগুলো তুলে ধরেছেন। ঈশ্বর আমাদের জ্ঞানের বাক্যর মাধ্যমে কথা বলতে চান, যাতে তিনি আমাদেরকে সাহায্য করতে চান পরিচর্যার কাজের জন্য। অনেক সময় অনেক ব্যক্তি সাহায্যের জন্য আসে, প্রার্থনার জন্য আসে, কিন্তু তাদের জীবনে বন্ধন কোথায় রয়েছে তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও বলতে পারে না বিভিন্ন কারণে। সেজন্য যখন যে ব্যক্তি পরিচর্যা করছে তাকে ঈশ্বর ওয়ার্ড অফ নলেজ বা জ্ঞানের বাক্যর দ্বারা সাহায্য করেন বুঝতে, সেই ব্যক্তির মাধ্যমে বুঝতে ওই ব্যক্তির মধ্যে কি চলছে, যাতে ওই ব্যক্তিকে সে সাহায্য করতে পারে। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে মুক্তি, পরিত্রাণ, তার শান্তি, তার সামর্থ্য, তার পবিত্রতা নিয়ে আসতে চায়। সেই জন্য ঈশ্বর জ্ঞানের বাক্যের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন। আপনি যদি পরিচর্যার মধ্যে রয়েছেন, আপনিও জ্ঞানের বাক্য বা ওয়ার্ড অফ নলেজের দ্বারা ঈশ্বরের কাছ থেকে শুনতে পারেন, আর সেই হিসেবে আপনি অন্যদের সাহায্য করতে পারেন। ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য। ওয়ার্ড অফ উইজডমের দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। প্রথম করন্থীয় তার 12:8 ওয়ার্ড অফ উইজডম এর ব্যাপারেও উল্লেখ রয়েছে। ওয়ার্ড অফ উইজডম বা প্রজ্ঞার বাক্য আসলে কি? বিশেষ পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য বিশেষ জ্ঞান বা প্রজ্ঞা যেটা আপনার দরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, সেটা ঈশ্বর আপনাকে দেন। একটি উদাহরণের দ্বারা আমি আপনাকে বোঝাতে পারি। একজন বিশ্বাসী একটি ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরিতে বিভিন্ন রকম মেশিন চালাতো। তো একদিন সকালে সে যখন ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছয় আর মেশিনগুলো চালানোর চেষ্টা করে, মেশিনগুলো কোনো মতেই চালু হচ্ছিল না, আর সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে তার ম্যানেজার, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইভেন ইলেকট্রিক্যাল যারা যারা ছিল সবাইকে সে ডাকে, আর সবাই এসে সেই মেশিনগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু তারা কোনো মতেই বুঝতে পারছিল না কেন সেই মেশিনগুলো চলছে না। তারা একটু উদ্বিগ্ন হয়, কারণ মেশিনগুলো না চললে ফ্যাক্টরির কাজ হবে না। সেই সময় এই বিশ্বাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে, ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায়। ঈশ্বর তখন এই বিশ্বাসীকে বুঝতে সাহায্য করে কি কোনো একটা সুইচ কোনো জায়গায় বন্ধ রয়েছে, সেটাকে যদি অন করে দেওয়া হয় তাহলে এই সমস্ত মেশিনগুলো চলবে। এটা কিন্তু কেউই জানতো না, এই বিশ্বাসী নিজেও জানতো না, কিন্তু ঈশ্বর প্রার্থনার মধ্যে তার মনে এই জিনিসটা নিয়ে আসে। সে তখন গিয়ে দেখে সত্যি একটা বিশেষ সুইচ আছে, সেই সুইচটা বন্ধ রয়েছে, আর সে গিয়ে সেই সুইচটাকে অন করে, আর সঙ্গে সঙ্গে সব মেশিনগুলো চলতে শুরু করে দেয়। সবাই অবাক হয়ে যায়, আর তারা তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কেমন করে জানলে এই সুইচটা বন্ধ ছিল? তো এই বিশ্বাসী বলে, আমিও জানতাম না। আমি যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমার হৃদয়ে এই
সুইচটার ব্যাপারে বলেছে। আপনার জীবনে অনেক সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনি পড়ে যেতে পারেন, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম দুর্দশার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার বিশেষ বুদ্ধি বা জ্ঞানের দরকার হয়। আপনি ঈশ্বরের কাছে চান ঈশ্বর প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডমের দ্বারা আপনাকে সাহায্য করবে। আমাদের মিনিস্ট্রিতেও বিভিন্ন সময় আমাদের এই প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডমের দরকার হয়। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের সাহায্য করে। গত বছর আমি নেপালের কাঠমান্ডুতে মিনিস্ট্রি করছিলাম। সেখানে একটি গ্রুপের সঙ্গে মিলিত হয়ে আমি কিছুদিন ছিলাম, কিন্তু সেখানে আমি কিছু বিপদে পড়ি। আর ঈশ্বর তখন প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডম দ্বারা আমাকে সাহায্য করে, আমাকে বুঝতে সাহায্য করে আমাকে কি করতে হবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন প্রজ্ঞার বাক্যের দ্বারা। আপনি অনেক সময় আপনার জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, আর সেখান থেকে বেরোনোর রাস্তা হয়তো আপনি জানেন না। আপনার অফিসে, আপনার পরিবারে, আপনার সমাজে আপনি বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঈশ্বরের কাছে চান তিনি আপনার সঙ্গে প্রজ্ঞার বাক্য বা ওয়ার্ড অফ উইজডম দ্বারা কথা বলবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আত্মা বিচারের দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট, এটা প্রথম কোরিন্থীয় তার 12:10 উল্লেখ রয়েছে। এটা একটা পবিত্র আত্মার দান, যার দ্বারা আমরা চিনতে পারি কোন আত্মা কাজ করছে। এটা কোনো বিশ্বাসীর কোনো বিশেষ গুণ নয়, এটা পবিত্র আত্মা থেকে দেওয়া একটি বিশেষ দান। আত্মা বিচারের দান মানে কি? এই দানের দ্বারা আমরা বুঝতে পারি কোন আত্মা কাজ করছে। পবিত্র আত্মা কাজ করছে, না মানুষের আত্মা কাজ করছে, না দুষ্ট আত্মা কাজ করছে। মনে রাখবেন, এই দান কিন্তু মানুষকে বিচার করার জন্য নয়, এটা আত্মাকে চেনার জন্য আমাদের দরকার। কাউকে বিচার করা বা কারু পরিচর্যার কাজকে বিচার করার জন্য নয়, আমাদের বুঝতে, আমাদের সাহায্য করার জন্য, আত্মাকে শনাক্ত করার জন্য ঈশ্বর এই দান আমাদের দেন। বিশেষত এই দান আমরা পরিচর্যার কাজে ব্যবহার করতে পারি। আপনার মনে হতে পারে এই দানের কেন দরকার রয়েছে? 2 কোরিন্থীয় তার 11:14 উল্লেখ করা রয়েছে, শয়তান নিজেই আলোর দূতের রূপ ধারণ করে। সব অলৌকিক কাজই কিন্তু ঈশ্বর থেকে নয়। সবাই যে ঈশ্বরের কথা বলে বা ঈশ্বরের বাক্য বলে, তারা সবাই কিন্তু ঈশ্বর থেকে নয়। তারা সবাই ঈশ্বরের আত্মা দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু কাজ করছে না। সব আত্মিক কথা কিন্তু পবিত্র আত্মা থেকে নয়। সব মিশনারি কিন্তু ঈশ্বর দ্বারা প্রেরিত নয়। সেই জন্যে আজকের দিনে মণ্ডলীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মণ্ডলী যেন আবেগের সঙ্গে কাজ না করে, মণ্ডলী যেন আত্মা বিচার করতে শেখে। আজকের দিনে আমরা দেখতে পাই মণ্ডলীতে বিভিন্ন জিনিস যেগুলো আবেগের দ্বারা হয়, মানুষ আবেগের বশে এসে কাজ করে। কিন্তু ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, তিনি চান আমরা পবিত্র আত্মা দ্বারা জিনিসগুলো বিচার করি। গত বছর এক সময় আমাদের কেউ আমন্ত্রণ জানায় তার বাড়িতে গিয়ে তাকে পরিচর্যা করতে। তাদের জীবনে কিছু অসুবিধা ছিল, তাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা সেখানে গিয়ে পৌঁছই, তাদের সঙ্গে কথা বলতে শুরু করি, আর তাদের পরিবারে এমন একজন ব্যক্তিকে পাই যিনি নিজেকে বলেন কি তিনি পরিচর্যার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ঈশ্বরের বাক্যের অনেক কথা বলেন, আর তিনি নিজেও পরিচর্যা কাজের জন্য বিভিন্ন জায়গায় যান বলে তিনি আমাদেরকে বলেন। কিন্তু তার সঙ্গে যখন আমরা কথা বলতে শুরু করি, কিছুক্ষণের মধ্যে আমরা ভেতর থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি এই ব্যক্তির মধ্যে দুষ্টাত্মা কাজ করছে। পরে আমরা সেই ব্যক্তির ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করলাম। সেই পরিবার থেকে বুঝতে পারলাম সেই ব্যক্তি প্রচন্ড ঘৃণা আর প্রচন্ড রাগ নিয়ে জীবন কাটাচ্ছে, কারণ তার পরিবারের অনেকেই তাকে ছেড়ে চলে গেছে, আর সে বিভিন্ন রকম বন্ধনের মধ্যে জীবন কাটাচ্ছে। ঈশ্বরের আত্মা আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছিল কি এই ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছে না, বা পবিত্র আত্মা দ্বারা তার পরিচর্যার কাজও করছে না। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সাহায্য করেছিলেন। এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। ঈশ্বরের আত্মা আপনাকেও সাহায্য করতে চায়। পবিত্র আত্মা আমাদেরকে এই আত্মা বিচার করার যে দান রয়েছে, গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট,
তার দ্বারা আমাদের সাহায্য করতে চায়। বাইবেলেও কিন্তু আমরা বিভিন্ন উদাহরণ দেখতে পাই। প্রভু যীশু একটা সময় পিতরকে তিরস্কার করেন। মথির 16:23 লেখা রয়েছে, প্রভু যীশু পিতরকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন। কেন? পিতর প্রভু যীশুকে কিছু কথা বলছিলেন, আর সেই কথা শুনে প্রভু যীশু চিনতে পেরেছিলেন কি সেটা ঈশ্বর থেকে নয়, সেটা দুষ্ট আত্মা থেকে। সেই জন্য তিনি পিতরকে বললেন, শয়তান আমার পেছনে যাও। তিনি আত্মা চিনতে পেরেছিলেন। এরপরে প্রেরিতের 16 থেকে 18 যদি যাই, সেখানে সাধু পল এক জায়গাতে প্রচার করতে গেছিলেন। সেখানে একটি মেয়ে যার ভেতরে দুষ্টাত্মা ছিল, সে কিন্তু সাধু পলের প্রশংসা করতে শুরু করেন। সেই মেয়েটি যার ভেতরে দুষ্টাত্মা ছিল, সে কিন্তু জোরে জোরে চেঁচিয়ে সবাইকে বলতে শুরু করে, এই লোকেরা ঈশ্বরের দাস। এর মধ্যে কোনো খারাপ কথা ছিল না, কিন্তু সাধু পল চিনতে পারলেন সেই মেয়েটির ভেতরে দুষ্টাত্মা রয়েছে। পরে আমরা জানি সাধু পল তার ভেতর থেকে দুষ্টাত্মা তাড়ায়। আমাদের এই আত্মা চেনার দান, আত্মা বিচার করার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট খুবই প্রয়োজনীয় পরিচর্যার কাজের জন্য। পরিচর্যায় আমরা বিভিন্ন রকম লোকের সম্মুখীন হই, বিভিন্ন রকম ব্যক্তিত্বের সম্মুখীন হই। আমাদের ভেতরে যদি আত্মা চেনার দান না থাকে, আমরা আত্মা চিনতে পারবো না, আর সেটা আমাদের পরিচর্যার কাজে অনেক অসুবিধা সৃষ্টি করতে পারে। এই আত্মা চেনার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট কেমনভাবে কাজ করে? এই আত্মা চেনার দান আমাদের ভেতরে সতর্কবার্তা দেয়। বা এরকম হতে পারে কি, আপনি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন, সে ঈশ্বরের কথা বলছে, ঈশ্বরের বাক্য থেকে কিছু বলছে, কিন্তু আপনার ভেতরে অশান্তি মতন লাগছে। বা এমন হতে পারে আপনি যখন প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার ভেতরে কিছু বলছে, যাদের সঙ্গে আপনি কথা বলছেন, যাদের সঙ্গে আপনি পরিচর্যা করছেন, বা তাদের ব্যাপারে ঈশ্বর আপনার প্রার্থনার মধ্যে আপনার হৃদয় কিছু বলছে। বা এমন হতে পারে আপনি ভেতর থেকে আত্মিক ভার বা আত্মিক বোঝ অনুভব করছেন, বা সেই ব্যক্তির জীবনে যে বন্ধন রয়েছে তার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনি ভেতরে অনুভব করছেন। আমরা একটা সময় একটি মেয়েকে মিনিস্ট্রি করছিলাম, তার জীবনে বিভিন্ন রকম প্রবলেম ছিল, সে পাপ থেকে মন পরিবর্তন করছিল, কিন্তু কিছু বন্ধন তার জীবনে রয়ে গেছিল, আর সে নিজেও বুঝতে পারছিল না কোন জিনিস বন্ধন হিসেবে কাজ করছে। আমরা যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাদের বুঝতে সাহায্য করে তার ভেতরে লাস্ট বা ব্যভিচারের আত্মা কাজ করছে। এরকম ঈশ্বর আপনার ভেতরে আত্মা চেনার বা আত্মা বিচার করার সাহায্য করবে। এটাকে গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট বলে। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই দান কিন্তু কাউকে গর্ব করার জন্য দেওয়া হয় না। পবিত্র আত্মার দানগুলো কিন্তু কারো গর্বের জন্য নয়, এটা কোনো বিশেষ ব্যক্তির কাছে রয়েছে এরকম কিছু নয়। কিন্তু বাইবেলের 1 করিন্থীয় 12 উল্লেখ রয়েছে, এই দানগুলো কিন্তু মণ্ডলীর বিশ্বাসীদের জন্য। ঈশ্বর বিশ্বাসীদের এই দানগুলো দিতে চান যাতে তারা পরিচর্যার কাজে এগুলো ব্যবহার করতে পারেন। তো এই দানগুলো কিন্তু কোনো ব্যক্তিগত গর্বের বিষয় নয়, এগুলো ঈশ্বরের মহিমার জন্য। ওর এই দানগুলো দ্বারা যখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো, তার দ্বারা কিন্তু আমরা কাউকে প্রকাশ্যে লজ্জার মধ্যে যেন না ফেলে দিই, বা তাকে আমরা যেন বিচার না করি, বা এই দানগুলো আমাদের নিজেদেরকে বড় দেখানোর জন্যও নয়। এই দানগুলো আমাদের রক্ষা করার জন্য। এই দানগুলো দ্বারা যখন আমরা জিনিসগুলো চিনতে পারবো, তারপরে আমরা সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে প্রার্থনা বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, বা তাদের কোনো আত্মিক সাহায্যের দরকার, সেখানে আমরা তাদের সাহায্য করতে পারি। আমরা অনেক সময় এই আত্মা চেনার যে দান, আত্মা বিচার করার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিটের দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আমরা সেটা প্রকাশ্যে সবার কাছে মণ্ডলীতে গিয়ে প্রকাশ করি না। আমরা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলি, বা মণ্ডলীর লিডার আছে যারা, তাদের সঙ্গে কথা বলি, যাতে আমরা সেই সমস্ত বিষয়ে প্রার্থনা করতে পারি, বা কোনো ব্যক্তি বিশেষ যদি থাকে তার জন্য প্রার্থনা করতে পারি, তাকে মিনিস্ট্রি করতে পারি। ঈশ্বর পবিত্র আত্মার দানগুলো এই জন্য দিয়েছেন যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি, আমাদের নিজেদের মহান দেখানোর জন্য নয়। এই দান আমরা যারা পরিচর্যায় রয়েছি তাদের সবার প্রয়োজন আছে। আমরা যত বেশি দানগুলো ব্যবহার করব, ঈশ্বর তত আমাদের সাহায্য করবে এতে বেড়ে উঠতে।
এরপরে আমরা দেখতে যাব আর একটা গিফট বা দান, যার দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। ভাষা ব্যাখ্যার দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস, এর দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। গিফট অফ স্পিকিং ইন টাংসের ব্যাপারে বা অন্য ভাষায় কথা বলার যে দান রয়েছে তার ব্যাপারে মণ্ডলীর মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি রয়েছে। সেই জন্যে আমি প্রথমে এখানে অন্যান্য ভাষায় কথা বলার যে দান ঈশ্বর দিয়েছেন, যেটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত দানের ব্যাপারে একটু উল্লেখ করব। তারপরে আমি অন্য ভাষা ব্যাখ্যার যে দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস যেটা রয়েছে সেটা ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। কেউ বলে এই দানের কোনো দরকার নেই, কেউ বলে এই দান বন্ধ হওয়া উচিত, কেউ বলে অন্য ভাষায় কথা বললে তার ব্যাখ্যা অবশ্যই করতে হবে। কোনটা ঠিক আমাদের বুঝতে হবে বাইবেল কি বলে। আমরা যেন জিনিসগুলো আবেগ দিয়ে না বুঝি, যেন বাইবেলের সত্য দিয়ে বোঝার চেষ্টা করি। আজকের সময়ে আমরা মণ্ডলীতে অনেক কিছু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করি, যেটা সঠিক নয়। ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি বাইবেলের নতুন নিয়ম দেখি, আমরা বুঝতে পারবো এই যে অন্য ভাষায় কথা বলার দান বা অন্য ভাষায় প্রার্থনার যে দান, সেটা একটি নয়, তিনটি আলাদা আলাদা দানের কথা উল্লেখ করা হয়েছে। আমরা প্রথম কোরিন্থীয় তার 12:10 দেখতে পাচ্ছি লেখা রয়েছে অন্যান্য ভাষার দান দেওয়া হয়েছে আর অন্যান্য ভাষার ব্যাখ্যার দান রয়েছে। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো আলাদা দানের কথা বলছে। একটা অন্য ভাষায় কথা বলার দান, একটা অন্য ভাষা ব্যাখ্যা করে দেওয়ার দান। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, সব অন্য ভাষার ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা একটা বড় ভুল করব। এবার আমরা তিনটে আলাদা আলাদা অন্য ভাষার দান দেখব। প্রথম কোরিন্থীয় তার 14:2 উল্লেখ রয়েছে যে অন্য ভাষায় কথা বলে সে মানুষের সঙ্গে কথা বলে না, ঈশ্বরের সঙ্গে কথা বলে, কেননা কেউ তা বোঝে না। এখানে যে অন্য ভাষার কথা বলা হয়েছে সেটা ব্যক্তিগত প্রার্থনার জন্য ব্যবহার হয়, সেটা মানুষ ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করে। এখানে লেখা রয়েছে এটা কেউ বোঝে না, এর কোনো ব্যাখ্যা হয় না। অনেক ব্যক্তি ব্যক্তিগত প্রার্থনার জন্য অন্য ভাষা ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করি। আমরা বাইবেলে দেখতে পাই সাধু পল নিজে বলেছেন তিনি অন্য ভাষায় কথা বলেন। অন্য ভাষায় প্রার্থনা খুবই জরুরি, এটা আমাদের বিশ্বাসে বাড়িয়ে তোলে, আত্মিকভাবে বাড়িয়ে তোলে। এই অন্য ভাষা কিন্তু মণ্ডলীর জন্য নয়, এই অন্য ভাষা ব্যাখ্যার জন্যও কিন্তু নয়। প্রথম কোরিন্থীয় তার 14:4 লেখা রয়েছে এই অন্য ভাষা আত্মিকভাবে বেড়ে উঠতে আমাদের সাহায্য করে। তো এখানে একটা অন্য ভাষা পাচ্ছি যে ভাষায় একজন বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় কথা বলে। এই অন্য ভাষা একজন বিশ্বাসীকে আত্মিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এই অন্য ভাষার কিন্তু ব্যাখ্যা হয় না। তো প্রথম কোরিন্থীয় তার 12:10 যে অন্য ভাষা ব্যাখ্যার দান দেওয়া রয়েছে সেটা কিন্তু এই ভাষার জন্য নয়। এবার আমরা দ্বিতীয় প্রকার অন্য ভাষা বোঝার চেষ্টা করি। প্রেরিতের 2 যদি যাই, প্রেরিতের 2:1-11 যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যখন পেন্টাকস্টের দিনে প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করে। আর তারা যে অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করে তা কিন্তু আশেপাশে যারা উপস্থিত ছিল তারা বুঝতে পারে। তার মানে তারা ওখানকার বিভিন্ন যে দেশের ভাষা সেই ভাষায় তারা কথা বলছিল। আপনার বোঝার সুবিধার জন্য আমি এরকম বলতে পারি, কেউ হয়তো তামিল, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, কেউ হয়তো পাঞ্জাবি, এরকম ডিফারেন্ট জায়গার আলাদা আলাদা জায়গার ভাষা তারা বলছিল। আর সেখানে উপস্থিত যারা ছিলেন, যারা তাদেরকে শুনছিলেন, তারা বুঝতে পারছিলেন ও এরা তো আমার জায়গার ভাষা বলছে। তো এই ভাষারও কিন্তু ব্যাখ্যার দরকার নেই বা ইন্টারপ্রিটেশনের দরকার নেই, কারণ এই ভাষা সবাই বুঝতে পারছিল। এই ভাষার ব্যাখ্যা হয় না, এই অন্য ভাষারও কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, কারণ এই ভাষা সবাই বুঝতে পারে। এবার আমি তৃতীয় প্রকার উদাহরণ আপনার সামনে তুলে ধরব, যেটা হচ্ছে অন্যান্য ভাষার ব্যাখ্যার দান বা গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস।
প্রথম করিন্থীয় তার 12:10 এই দানের ব্যাপারে উল্লেখ রয়েছে। এছাড়াও প্রথম করিন্থীয় তার 14:5, 26, 27 এই ভাষার ব্যাপারে উল্লেখ রয়েছে। এই অন্যান্য ভাষার ব্যাখ্যার যে দান, গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস যেটা রয়েছে, সেটা কিন্তু মণ্ডলীর জন্য দেওয়া হয়েছে, যাতে মণ্ডলী ঈশ্বরের কাছ থেকে শুনতে পারে। এটা এরকম হবে, কিছু ব্যক্তি অন্য ভাষায় কথা বলবে, আর ওখানে উপস্থিত অন্য কিছু বিশ্বাসী সেই অন্য ভাষাকে ব্যাখ্যা করবে, যেটা ওই মণ্ডলীর জন্য হবে বা মণ্ডলীতে কিছু বিশেষ ব্যক্তির জন্য হতে পারে। এখানে কিন্তু এটা বুঝতে হবে, এটা কিন্তু ভাষার ব্যাখ্যা, ভাষার অনুবাদ নয়। যেমন আমি বাংলায় বলছি, এর অনুবাদ ইংলিশে করা যায়, কিন্তু অন্য ভাষার ব্যাখ্যার দান এটা, অনুবাদ নয়। মানে একজন অন্য ভাষায় কথা বলছে, সেটা হতে পারে 5 মিনিট ধরে সে বলছে, কিন্তু তার যে ব্যাখ্যা করছে সেটা হতে পারে 2 মিনিটের। বা এমন হতে পারে কেউ 2 মিনিট অন্য ভাষায় কথা বলছে, আর যারা ব্যাখ্যা করছে তারা হয়তো 5 মিনিট বা 10 মিনিট ধরে তার ব্যাখ্যা করছে। এটা ব্যাখ্যা, অনুবাদ নয়। এই দান দ্বারা পবিত্র আত্মা সেই মণ্ডলীকে বা মণ্ডলীর মধ্যে বিশেষ কিছু ব্যক্তিকে কিছু বলতে চান। প্রথম করিন্থীয় তার 14:5 উল্লেখ রয়েছে কি ভাষার ব্যাখ্যা মণ্ডলীর উন্নতির জন্য হয়। প্রথম করিন্থীয় 14:2 যে অন্য ভাষায় প্রার্থনার কথা লেখা রয়েছে, সেটা কিন্তু একজন বিশ্বাসীকে ব্যক্তিগতভাবে বাড়িয়ে তোলে, আত্মিকভাবে বাড়িয়ে তোলে। কিন্তু এখানে প্রথম করিন্থীয় 14:5 যে ভাষা ব্যাখ্যার কথা বলছে, সেটা কিন্তু মণ্ডলীকে গড়ে তোলে। দেখতে পাচ্ছেন পার্থক্য কত পরিষ্কার। প্রথম করিন্থীয় তার 14:27 লেখা আছে, কেউ অন্য ভাষায় যদি কথা বলে, তার যেন ব্যাখ্যা করার জন্য কেউ থাকে। প্রথম করিন্থীয় তার 14:26 উল্লেখ রয়েছে, এগুলো যেন মণ্ডলীর উন্নতির জন্য হয়। আর এখানে এটাও উল্লেখ রয়েছে, এই ভাষা ব্যাখ্যা ছাড়া যেন ব্যবহার না করা হয়। প্রথম করিন্থীয় তার 14:26 থেকে 28 যদি আমরা পড়ি, এখানে খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, এই ভাষায় যদি কেউ কথা বলে, তারা যেন এক এক করে বলে, আর তার সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যা থাকতে হবে। ব্যাখ্যা না থাকলে তারা যেন কথা না বলে। তো এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এই যে ভাষা ব্যাখ্যার দান, এটা মণ্ডলীকে বাড়িয়ে তোলার জন্যে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যার দানের দ্বারা মণ্ডলীর ভেতরে শৃঙ্খলাও বজায় থাকে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, এই ভাষা ব্যাখ্যার দান কেমনভাবে কাজ করে। মনে করুন একজন ব্যক্তি অন্য ভাষায় কথা বলছে মণ্ডলীর মধ্যে, প্রার্থনার মধ্যে, আর সেখানে উপস্থিত অন্য একজন বিশ্বাসী, সেও প্রার্থনা করছে, কিন্তু তার হৃদয়ে ঈশ্বর ওই ভাষার ব্যাখ্যা দিচ্ছে। এমন হতে পারে যে ব্যক্তি অন্য ভাষায় কথা বলছে, তাকেই ঈশ্বর ওই ভাষা ব্যাখ্যার দান দিচ্ছে। বা এমন হতে পারে অন্য কোনো ব্যক্তিকে সেই ভাষা ব্যাখ্যার দান দিচ্ছে। তখন সেই ব্যক্তিকে ঈশ্বর যা কিছু বলছে সেগুলো মণ্ডলীর সামনে রাখা উচিত। এটাই হচ্ছে ভাষা ব্যাখ্যার দান। এই ভাষা ব্যাখ্যার দান কিন্তু কোনো ব্যক্তিগত আবেগ নয়, নিজের থেকে কিছু বলা নয়, নিজের থেকে কিছু বলে মণ্ডলীর উপরে কিছু প্রভাব বিস্তার করার ব্যাপারও নয়। পবিত্র আত্মা ওই ব্যক্তির হৃদয়ে ওই বাক্যগুলো দেয়, তারপরে সে ব্যক্তিকে সে বাক্যগুলো মণ্ডলীর সামনে রাখতে হয়। এই ভাষা ব্যাখ্যার দান সম্পূর্ণ ঈশ্বরের আত্মা থেকে। ঈশ্বর সাহায্য করেন এই ভাষা ব্যাখ্যার দানের দ্বারা মণ্ডলীকে সাহায্য করতে। প্রথম করিন্থীয় তার 14:13 উল্লেখ রয়েছে যে অন্য ভাষায় কথা বলে, সে যেন প্রার্থনাও করে, সে যেন ওই ভাষা ব্যাখ্যা করতে পারে। আজকের সময় এই অন্য ভাষায় কথা বলার ব্যাপারে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি রয়েছে মণ্ডলীর ভেতরে। অনেক মণ্ডলী বলে কি এই অন্য ভাষায় কথা বলা যাবে না, অন্য ভাষায় প্রার্থনা করা যাবে না। কিন্তু আমাদের জিনিসগুলো বাইবেল থেকে সঠিকভাবে বুঝতে হবে। প্রথম করিন্থীয় তার 14:39 সাধু পল লিখছেন, অন্য ভাষায় কথা বলতে নিষেধ করো না। তিনি নিজে মণ্ডলীকে বলছেন অন্য ভাষায় কথা বলতে যেন তারা নিষেধ না করে কাউকে। বাইবেল এটা বলে না কি অন্য ভাষায় কথা বলা বন্ধ করো। বাইবেল বলে অন্য ভাষায় কথা বলার যে দান রয়েছে, সেটা মণ্ডলীর ভালোর জন্যে, মণ্ডলীকে গড়ে তোলার জন্যে, ব্যক্তিগত বিশ্বাসীকে গড়ে তোলার জন্যে এগুলো সাহায্য করে, আমাদের পরিচর্যা কাজে এগুলো সাহায্য করে।